ভাঙা আয়নায় মুখ দেখা এবং ভাঙা প্লেটে খাবার খেলে কি হয়? ভাঙা আয়নায় মুখ দেখলে আর ভাঙা প্লেটে খেলে কি হয়? উত্তর হলো, ভাঙা আয়নায় মুখ দেখলে দেখতে একটু অসুবিধা হয়। ভাঙা প্লেটে ভাত খেলে, কোনো কিছু খেলে, ওই প্লেটের যেহেতু ভাঙা, এজন্য ওই খাঁজে ভাঁজে জীবাণু ময়লা লেগে থাকতে পারে, সেজন্য এটাতে খেতে অনেক সময় অরুচি হয়। উত্তর পাইছেন তো? কিন্তু যে উত্তর আশা করছেন সেটা হলো যে ভাঙা প্লেটে খাইলে অমঙ্গল হয়, ভাঙা আয়নায় দেখলে কি হয়? ক্ষতি হয়। এগুলা সব আমাদের বানানো মাসালা, এগুলা সব আমাদের ইসলামের নামে কত ভুয়া কথা যে আমাদের সমাজে আছে, এর মধ্যে এগুলো একটা। ভাই, যে বেচারার ভালো আয়না নাই, তার আয়নাটা ভেঙে গেছে, বেচারার আর টাকা নাই, আপনি ফতোয়া দিলেন কি ভাঙা আয়না মুখ দেখলে ক্ষতি হয়, তো বেচারা আর আয়না দেখতে পারলো না। এটা কোনো আয়না দোকানদারে মাসালাটা বাইর করছে কিনা আমার সন্দেহ, যে আয়না যাতে বেচা হয়। কারণ আয়না ভাঙলে আর দেরি করা যাবে না, এটা দিয়ে চোখ দেখা যাবে না, মুখ দেখা যাবে না, খবরদার আরেকটা কিনতে আসো, আল্লাহ জানে। কয়দিন আগে একজনে জিজ্ঞেস করলো একটা মাসালা, কি অদ্ভুত অদ্ভুত জিজ্ঞাসা মানুষের, বলে যে কাফনের কাপড় নাকি মূলায় কিনা যায় না। আমি বললাম তাহলে সব বাদ দিয়ে কাফনের টাকার তো কাপড়ের দোকান দিলেই তো লাভ। এমন দাম চাওয়া হবে যেটা মূলাইতে পারবে না। চান্দু যাবা কই, 10 টাকা জিনিস 200 টাকা বললেও নিতে হবে, মূলানো যাবে না। এরকম কোনো কথা আসলে নাই। ভাঙা আয়না, এটাতে মুখ দেখলে কোনো অসুবিধা হবে না। আপনার দেখতে অসুবিধা হবে আসলে এতটুকু, এর বেশি কিছু না। আপনি মনে চাইলে দেখেন, মনে চাইলে নতুন একটা কিনেন, সম্পূর্ণ আপনার ব্যাপার। এগুলোতে কোনো ক্ষতি নেই। ক্ষতি হবে যেগুলোতে, সেগুলো সারাদিন করতেছি, হারাম কাজ করতেছি, গুনার কাজ করতেছি, সেগুলোর খবর নাই। এই আজারে এবং ফালতু জিনিস আমরা খুঁজে বের করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম সম্পর্কে সকল কুসংস্কার থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন, আমিন। এরপরে প্রশ্ন হলো, কথিত আছে বাম চোখ লাফালে বিপদ আসে, ইসলামের কোনো ভিত্তি আছে কি? বাম চোখ লাফালে কি আসে? বিপদ আসে। এর কোনো ভিত্তি আছে কিনা? ভাইরে, আপনাদের বাম চোখ লাফায় মাঝে মধ্যে? আমার তো প্রায় লাফায়। কই, আমি তো দেখি না যে বাম চোখ লাফানোর পর কোনো বিপদ আসছে। যদি কখনো কারোর বাম চোখ লাফানোর পরে বিপদ আসে, যদি কোনো বিপদ আসে, তো বুঝতে হবে এটা চোখ না লাফাইলেও আসতো, ডান চোখ লাফাইলেও আসতো, শরীর গোটা লাফাইলেও আসতো। বুঝতে পারছেন কথা? মুসলমান কখনো এই সমস্ত আলতু ফালতু কথা বিশ্বাস করতে পারে না, যেটার কোনো ভিত্তি নাই। না বৈজ্ঞানিক কোনো ভিত্তি আছে, গবেষণা দ্বারা প্রমাণিত, না কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এরকম ফালতু কুসংস্কারে বিশ্বাসী কোনো মুসলমান হতে পারে না। বাম চোখটা একটু লাফাচ্ছে, বলে রে কোন বিপদ আসে রে। বিপদ তো তোমার ইমান আমল যাচ্ছে, ইসলাম সম্পর্কে কুসংস্কারের জন্য বিশ্বাস নিয়ে তুমি মরতেছো, এটাই তো বড় বিপদ। অতএব চোখ যদি বামটা লাফায়, চোখরে বলবেন আরো জোরে লাফা, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? অনেকে আছে এই মাসালাটা জানে এবং প্রশ্ন করে, হুজুর মাসালা জানে যে এই চোখ লাফালে কিছু হবে না, বিপদ এবং সুখ এই সবগুলো দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এরকম কোন আলামত আল্লাহ বলেন না আমাকে, আমি মন গড়া কেন বলবে? মাসালা জানে ঠিকই, তারপরে যখন বাম চোখটা একটু লাফায় তখন ভয় হয় ভিতরে, আছে না নাই? অনেকে প্রশ্ন করে যে হুজুর এই ভয় হয় কেন? এই ভয় হয় এজন্য ইমান দুর্বল। আমি বলি তখন চোখেরে বলবেন চোখ আরো দুমসে লাফাতে দেখ, আমার কোনো টেনশন নেই। এরপর যদি কোনো বিপদ আসেও নিজেরে বলবেন যে অবশ্যই এই বিপদ আমার কপালে আগে থেকে লেখা ছিল, তাই আসছে। চোখের লাফানোর সাথে এর কোনো সম্পর্ক নাই। চোখ তোমার 14 গোষ্ঠী সহ একসাথে নাচতে থাকে, কোনো কিছু হবে না আমার ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। চরিত্র রক্ষার্থে মা বাবার অনুমতি ছাড়া বিবাহ করা জায়েজ হবে কি? এটা অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় ভাই। বিশেষ করে যুবকদের জন্য এই প্রশ্নটা আজকাল অনেক বেশি। তো মা বাবাকে সম্মত করে করাতে পারলে সেটা নিরাপদ, কিন্তু প্রাপ্তবয়স্ক ছেলে যদি নিজে নিজে বিবাহ করেন মা বাবাকে না জানিয়ে, শরীয়তের মাসআলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে, মাসআলা অনুযায়ী বিবাহ হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন, বয়সের ভ্রম বলতে একটা জিনিস আছে, এটা যে না হয় খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, অনেক আলেমই জনসাধারণের সামনে আকীদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া প্রদান করে থাকেন, অথচ তিনি মুফতি নন। আমার জানার বিষয় হচ্ছে ইসলামে ফতোয়ার গুরুত্ব কতটুকু? ভাইরা আমার,
সাধারণ মানুষের সামনে ফতোয়া বা মাসআলা বা আকীদা ঈমান সংক্রান্ত বিষয় বলা যাবে না এমন কোনো কথা নাই, তাহলে কার সামনে বলবে আর? কিন্তু হাইপোথেটিক্যাল, উচ্চমর্গীয়, খুব বেশি ক্রিটিক্যাল বিষয় আসলে যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়, যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাহলে সেটা কোনো আলেমের জন্য করা উচিত না। সহিহ মুসলিমের মুকদ্দমা একটা হাদিস আছে, কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, মানুষ যতটুকু বুঝতে পারবে ততটুকু বলো। আমি একবার হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, জানেন আপনারা? গোটা পৃথিবীতে দোয়ার বইয়ের মধ্যে সমকালীন যুগে সবচেয়ে সমাদৃত বই এটা হিসনুল মুসলিম। পকেট সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে, বাংলা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইটার যিনি লেখক ছিলেন অনেক বড় মাপের একজন মুখলেস মুত্তাকি মানুষ ছিলেন, সৌদি আরবের, মারা গেছেন বেশ কয়েক বছর হয়েছে। ওনার সাথে বেশ কয়েক দফা ওনার সোহবতের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার। সৌদি আরবের ওলামাদের মধ্যে এরকম মুখলেস, এরকম মুত্তাকি আলেম আমি খুব কম দেখেছি। অনেক ওলামাদের সাথে মেশার সুযোগ হয়েছে। কে কতটা মুখলেস আর মুত্তাকি আল্লাহ ভালো জানেন, বাকি আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ধারণা যেটি অনেক উঁচু মাপের মুত্তাকি ছিলেন, অনেকগুলো কাজকর্ম দ্বারা জানলাম, বুঝলাম, অনুমান করলাম। তো আমি তাকে একবার প্রশ্ন করলাম, আমাদের অফিসে আসছিলেন সৌদি আরবে, বললাম যে শেখ, এই হাদিসটা আমি মানুষের সামনে বলার পর মানুষ সেটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে, এখন এটার ব্যাখ্যা কি দিব? ব্যাখ্যা তো অনেক আছে, কোন ব্যাখ্যাটা আমি দেব বা আপনি কোনটাকে প্রেফার করবেন? তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন, যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না, ভুল বুঝবে, তাদের সাথে তুমি কেন বলতে গেলা? এটা তো হাদিসে নিষেধ আছে যে মানুষ যে জিনিসটা বুঝবে না তাকে সেখানে সে কথাটা বলবা না। অতএব ওলামায়ে কেরামের ভিতরে সেই মাত্রা জ্ঞানটা থাকতে হবে, সেই এতটুকু মানুষের বিবেচনা শক্তি, একজন আলেমের বিবেচনা শক্তি এতটুকু থাকতে হবে যে কোথায় কোনটা বলবো, কোথায় কোনটা বলবো না। বললাম আর বেজাল লাগাই দিয়ে চলে গেলাম, এটা কিন্তু কোনো আলেমের দায়িত্ব হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত যারা ইসলামের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, তোলাবা ওলামা, আল্লাহ তাআলা সবাইকে, আমাদের এই সমাজ যেন শান্তশিষ্টভাবে চলে, অস্থিরতা না হয়, বিশৃঙ্খলা না হয়, ভুল বুঝাবুঝি তৈরি না হয়, এরকম ভাবে ইসলামের দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, দাড়ি পড়ে গেলে পড়া দাড়িগুলো কি করবেন? যদি দাড়ি ঝরে পড়ে যায় বা চুল ঝরে পড়ে যায়, যদি আপনার সুযোগ থাকে এগুলো তাতে কোনো কবিরা গুনাহ হবে না, মহাপাপ হবে না, বড় কোনো অপরাধ হবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জাস্ট উত্তম অনুত্তম, ভালো আর মন্দ, তরকারিতে লবণটা ঠিকঠাক মতো হলে ভালো, একটু এদিক সেদিক হলেও পেট ভরে যাবে, কোনো অসুবিধা হবে না বড় কোনো। ঠিক একইভাবে এই চুল বা দাড়ি যদি পড়ে যায়, যেখানে সেখানে ফেলে দিলেন, এতে বড় কোনো অসুবিধা নাই। কিন্তু একজন মুসলমান সবকিছু, তরকারিটা যেরকম চান যে সব ঠিকঠাক মতো হোক, মাশাআল্লাহ, আমলটাও ঠিকঠাক মতো হোক, এটা যদি চান, তাহলে এগুলোকে পড়ে গেলে এমন কোনো জায়গায় ফেলেন, মাটিতে, অথবা মাটির নিচে দিয়ে একটা চাকা দিয়ে চাপা দিয়ে দেন, এটা হলো উত্তম। কথা কি বুঝতে পারছি? প্রশ্ন হলো, স্বামী সকালবেলায় চাকরিতে চলে যায়, ওই মহিলা অন্য পুরুষের সাথে ঘরের ভেতরে কোনো খারাপ কাজে লিপ্ত, অনেক ভার এবং অনেকবার রেকর্ড করা হয়েছে, এখন তার সাথে সংসার করা যাবে কিনা? 4টি বাচ্চা আছে, কি করা উচিত? আল্লাহ মাফ করুক, এটা আজ মহামারীর আকার ধারণ করেছে ভাইয়েরা আমার। এই যে পরকিয়া, মহিলার কথা বলছেন আপনি, পুরুষরা কি সব দুধের দোয়া? এ ভাই হয়তো নিজে এই পরিস্থিতির শিকার বা তিনি এই ঘটনা জানেন। ফেসবুকে এদিকে স্ত্রীকে বাসায় এসে বলতেছেন যে তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করেছেন, দুনিয়াতে তোমার চেয়ে সুন্দর আর কেউ নেই। আর এদিকে ফেসবুকে যাইয়া কোন একটা মেয়ের আইডি পাইছেন, তো ইটিস পিটিস তার সাথে নক করা শুরু করছেন। এই রোগগুলো আমাদের মধ্যে আছে না নাই ভাইরা আমার? পরিবারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, সংসারে অশান্তি শুরু হয়েছে, পরকিয়া এটা জোয়ারের মতো বাড়ছে। এই সবগুলো হচ্ছে এই জন্য জেনার পরিবেশ চতুর্দিক থেকে বিস্তার করা হচ্ছে, পর্দার বিধানকে লঙ্ঘন করা হচ্ছে। এটাই হলো এর একমাত্র কারণ। মূল মাসআলার উত্তর হলো, কোন স্বামীর কারোর স্ত্রী যদি জেনায় লিপ্ত হয়, অথবা কোন স্ত্রীর স্বামী যদি জেনায় লিপ্ত হয়, শরীয়তের মাসআলা অনুযায়ী তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় না। কেউ জেনায় লিপ্ত হলে সে আল্লাহর কাছে অপরাধী হবে, তার পাপ হবে, তার গুনাহ হবে, তার শাস্তি হবে। এর কারণে বৈবাহিক সম্পর্ক কি হবে না? নষ্ট হবে না। তবে স্বামী বা স্ত্রী একজন জেনায় লিপ্ত হলে অন্যজন উচিত তাকে জেনা থেকে সরায় আনার জন্য আপ্রাণ চেষ্টা করা।
যদি তাতে কাজ না হয় শাসন করা, তাতেও কাজ না হয় মুরব্বীদের কাছে বিচার দিয়ে সমাধান চাওয়া, তাতেও যদি কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তিনি চাইলে তার সাথে সম্পর্ক ছেদ করতে পারেন। একটা তালাক দিলেন, যদি তাদের সংশোধন হয় ভালো কথা, না হলে পরে আরেকটা তালাক দিলেন, তাতেও হয় না, ফাইনাল চূড়ান্ত তৃতীয় তালাক দিলেন, সম্পর্ক আর রাখলেন না, এই সুযোগ তার আছে। আর যদি তিনি এর সাথেই ঘর করে যায় এ আশা করে যে আল্লাহ তাকে হয়তো কখনো সংশোধন করে দিবে, তো তাতে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো ক্ষতি হবে না। ঘরে কিংবা দোকানে পীর অথবা ফকিরের ছবি ঝুলিয়ে রাখলে বরকত বেশি হবে, এ ধারণা ঠিক হবে কি, ঠিক আছে কিনা? ভাইরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও সূরাহ, বুখারীর হাদিস। ওই ঘরে রহমতের ফেরেশতা আল্লাহর রহমত নিয়ে আসবেই না যেখানে কুকুর থাকে অথবা ছবি টাঙানো থাকে। ভাইরে, আমরা মনে করি কুকুর কি দোষ করছে? কিছু দোষ করে না। কুকুরকে আপনি পাহারাদারির কাজের লালন পালন করতে পারেন, বাড়ি বা এলাকা পাহারাদারি করলো, তাকে খাবার দাবার দিলেন, সবই ঠিক আছে। তো আপনার ঘরের ঢুকাতে নিষেধ করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শখের বসে। এই জন্য দেখবেন, আল্লাহ মাফ করুক, ইহুদি খ্রিস্টানরা এত পশু থাকতে দেখবেন কুকুর নিয়েই পড়ে থাকে। হাদিসে যেটা নিষেধ আছে, ইবলিস সেটা আরো বেশি করায় তাদেরকে দিয়ে। বিড়াল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল পালতেন, জামার হাতার ভিতরে বিড়াল নিয়ে আসছেন, রাসূল বলেছেন, ও আবু হুরায়রা বিড়ালের বাপ, নাম উঠে গেছে বিড়ালের বাপ। হাদিস তো জানেন আপনারা। এই বিড়াল পালার ব্যাপারে তেমন কোনো আগ্রহ পশ্চিমা দেশে মানুষের মধ্যে এতটা নাই যতটা আছে কুকুর পালার ব্যাপারে, ঠিক না বে ঠিক? ভাইরে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন, দেখবেন সমস্ত পৃথিবীতে শয়তান সেটার প্রচলন বেশি দেওয়ার চেষ্টা করে। কারণ ইবলিস জানে যে এটা করলে মুসলমান অমুসলমান সবাই ধ্বংসের দিকে তাড়াতাড়ি যাবে। আপনি বলবেন, কই ধ্বংস হয়েছে? মুসলমান দেশগুলো না গরিব, এরা তো অনেক সুখী। সুখী না, অনেক সম্পদের অধিকারী হতে পারে। সুখ এক জিনিস, সম্পদের অধিকারী হওয়া আরেক জিনিস। অনেক গরিব মানুষ সুখী আছেন অনেক ধনীর চাইতে, ঠিক না বে ঠিক? বিধায় এই ছবি যেখানে টাঙানো গুনাহের কথা, হারাম, সেখানে পীর সাহেবের বা ফকির সাহেবের যদি ছবি টাঙান, তাহলে গাড়ের উপরে মাইল দুইটা বেশি হওয়ার কথা। কারণ বোঝা গেলে আপনার পীরও ভণ্ড, আপনিও ভণ্ড। কারণ আল্লাহ মাফ করো, কেউ বলতে পারেন পীর সাহেব তো বলে নাই। সাধারণত মানুষ যে পীর সাহেবের ছবি টাঙায়, সেই পীর সাহেবদের এসব ব্যাপারে চোদবোধ থাকে না, তাদের দরবারেও এগুলো টাঙানো থাকে তাদের। এটাই বেশিরভাগ চিত্র, আমি সেজন্য বললাম। ভাইরা আমার, এটা জায়েজ নাই। বরকত যা আসতো সেটাও এটার কারণে আসবে না, বরং ধ্বংস হবে। কেনা বেচা বেশি হলেই বরকত হয় না। কেনা বেচা বেশি হলে বরকত হয়? কেনা বেচা অনেক বেশি হলো দোকানে, কিন্তু খরচ তার চাইতে বেশি হলো। বরকত মানে কল্যাণ। বরকত মানে কি? একজনের দোকানে আজকে 1000 টাকা বিক্রি হয়েছে, কিন্তু আল্লাহ যদি বরকত দেয় 1000 টাকার ভিতরে তার সকল কাজ সারার পর আরো টাকা থাকবে। আরেকজনের 5000 বিক্রি হয়েছে, আল্লাহ এমন এক রোগ দিছে, 2 মাস পরে 10,000 টাকা হেরো গিয়ে চলে গেছে। তাহলে বোঝা গেল বরকত ভিন্ন জিনিস। হারামে কি থাকে না? বরকত থাকে না। কোন পীর বা ফকিরের ছবি দোকানে ঝুলানো জায়েজ নাই, গুনাহের কথা। বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে দোকান খুলবেন, হালাল পথে দোকানদারি করবেন, পয়সা যেটা আসুক সেটাকে মেনে নিবেন, এর মাঝেই বরকত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু নামাজের মধ্যে দাঁড়ালে মনোযোগ বসে না, নামাজের তৃপ্তি পাই না, সকল কঠিন বিষয় এটা মনে পড়ে, এই পরিস্থিতি থেকে পরিত্রাণের উপায় কি? একটু আগে প্রশ্নোত্তর দেওয়ার আগে আমি বলেছি, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যায় চোখের জুনার কারণে। কিসের কারণে? আমি আপনাদেরকে আল্লাহর উপরে ভরসা করে বলছি, যদি কেউ ইবাদতের স্বাদ পান না এই অভিযোগ করেন, আপনি টানা 10 দিন 20 দিন এই চোখ দিয়ে হারাম কোনো পড়নার দিকে তাকাবেন না, কোনো মিউজিক, কোনো গান শুনবেন না, মোবাইলেও না, মোবাইলের বাইরেও না, টেলিভিশনেও না, কোনো দিকেই না। রাস্তা চলবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, নজর পড়ে গেছে সাথে সাথে নিজেকে শাসন করবেন, ভৎসনা করবেন, আল্লাহর কাছে মাপ চাইবেন, এরপরে আরো সাবধান হয়ে চলবেন। এইভাবে 10-15 দিন যদি চোখের জেনা থেকে আপনাকে বাঁচাতে পারেন নিজেকে, ইনশাআল্লাহ আপনি ইবাদতের স্বাদ পাবেন। আপনি রুকু করলে, সিজদা করলে আর উঠতে মনে চাবে না। ভাইরে, আজ আমাদের কাছে নামাজটা বোঝা হয়ে গেছে। আমরা নামাজটা পড়ি একটা বোঝা, পড়ে শেষ করতে পারলে বাঁচি। সাহাবায়ে কেরাম
এমনকি আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে নামাজ পড়তেন জানেন? আম্মা জান আয়েশা বলেন, তিনি যখন রাতের জন্য নামাজ পড়তেন, লা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, নবীজির রাতের নামাজের কি সৌন্দর্য ছিল, আর বলো না। যখন তিনি দাঁড়িয়ে কিরাত পড়তে থাকতেন, এত লম্বা সময় পড়তেন, আমরা মনে করতাম হায়রে রুকুতে আর যাবেন না মনে হয়। রুকুতে যাওয়ার পর সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছেন, মালিকের সামনে নিবেদন করছেন তাসবিহ। এত বেশি ভালো লাগা কাজ করতো, নবীজি রুকু থেকে আর উঠতেন না। আম্মাজান আয়েশা বলেন, মনে হতো তিনি আর উঠবেন না, মাথা তুলবেন না। ভয় হতো যে হায়রে এত সময় ধরে তিনি রুকুতে আছেন, কষ্ট হয়ে যাচ্ছে, মাথাটা কেন তুলছেন না। এরপর যখন মাথা তুলতেন, এত সময় ধরে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করতেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি রব্বানা ওয়ালাকাল হামদ। এত সময় নিয়ে বলতেন, মনে হয় যে আর সেজদা যাবেন না। আবার সেজদা গেলে একই অবস্থা। সবচেয়ে মজার জায়গায় সেজদা, আমার মালিককে আমি সেজদা করছি। এই সেজদার বিনিময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছুর চাইতে উত্তম হবে, মালিকের সবচেয়ে নৈকট্য অর্জন হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে যখন সে সেজদায় চলে যায়। প্রধানমন্ত্রীর খুব কাছে যেতে পারলে, প্রেসিডেন্টের খুব কাছে যেতে পারলে আমাদের গর্ব হয়। দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট, দুনিয়ার রাজা, দুনিয়ার সমস্ত মানুষের মালিক যিনি, বাদশাহ যিনি, রব যিনি, সবাই যার গোলাম সৃষ্টি, সেই মালিকের সবচেয়ে কাছে যেতে পারে মানুষ যখন সেজদায় চলে যায়। আপনি যদি মনে করেন আমি সেজদায় আছি, আমার রবের সবচেয়ে কাছে আছি, একবারে সামনাসামনি রবকে পেয়ে আমি নিবেদন করছি সুবহান রাব্বিয়াল আলা, ও আমার মহান প্রভু মালিক, আপনি পবিত্র, আপনার পবিত্রতা আমি বর্ণনা করছি, ভালো লাগা কাজ করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় সিজদা করতেন, উঠতে চাইতেন না। আর আমাদের অবস্থা হলো নামাজ তাড়াতাড়ি করে শেষ করতে পারলে বাঁচি। নামাজের পরে যদি বৃষ্টি হয় তো মসজিদের দুয়ারে এসে সবাই এমন ভাবে একত্র হয়, মনে হয় জেলখানায় আছে, বাইরে হওয়ার জন্য সবাই পাগল হয়ে গেছে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই ইবাদতের স্বাদ নষ্ট হয় যে কাজগুলোর মাধ্যমে, তার মধ্যে অন্যতম একটা কাজ হলো চোখের গুনাহ, যেটা আজ ব্যাপক হয়ে গেছে। এই জন্য ইবাদতের স্বাদ নাই। আল্লাহ আমাদেরকে চোখের জেনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আর এমনি গণহারে গুনাহের কারণেও ইবাদতের স্বাদ কমে যায়। ইবাদতের স্বাদ কমার তৃতীয় কারণ হলো হারাম খানা। আজকাল খাবারের মধ্যে এত ভেজাল, আল্লাহ মাফ করুক। ইমাম সাহেব বেচারা যে বেতনটা পায়, ওয়াজ করে হুজুর যে হাদিয়া পায়, ওই হাদিয়াও দেখা গেল যে যেসব মানুষ দিছে টিছে, সুদখোর, ঘুষখোর, টিনচোর, গমচোর, ডাকাত, রাহাজানি করেন না, আইল ঠেলা মানুষ, 2 নম্বরে ইনকাম করা মানুষ, চাঁদাবাজ, মাস্তান, এক একজনের ইনকামে এক এক ভেজাল। আবার কেউ আছে এগুলো কিছু করেন, আপনারা খুব হাসতেছেন মনে মনে, হুজুর সব বাঁশ দিয়ে ফেলতেছে। আপনি নিজেও যে বাঁশ খাওয়ার লোক, আপনি বোনের হক দেন নাই, ফুফুর হক দেন নাই বাপের সম্পত্তিতে, তাহলে আপনিও হারামখোর, আমিও হারামখোর হয়ে যাব যদি এই কাজ করি। ঠিক না ঠিক? এই হারাম খাওয়ার কারণে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। 3টা জিনিস বললাম, চোখের জেনা থেকে বাঁচা, সকল গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা করতে থাকা, আর বিশেষভাবে আমি যা খাবো উপার্জন করব এটা যেন হারাম না হয়, এই দিকটা চেষ্টা করা। এই 3টা কাজ করেন, আল্লাহর কসম ইবাদতের স্বাদ এমন পাবেন আপনাকে ইবাদত থেকে গুলি করে কেউ সরাতে পারবে না। ভাইরে, সালাহাতু সঙ্গে বুদি দিল খারাস, আজমুদে এক জামানা খাকে বাস। অনেক কিছু স্বাদ পেয়েছেন জীবনে, অনেক কিছুর স্বাদ। ভাই, ভালো খাবারের স্বাদ পেয়েছেন, জেনা হারাম রিলেশন সম্পর্কের মধ্যে স্বাদ পেয়েছেন, ফেসবুকে ইউটিউবে আজেবাজে জিনিস দেখে স্বাদ পেয়েছেন, হালাল হারাম বিভিন্ন ভাবে বিভিন্ন স্বাদ পেয়েছেন। আজমুদে এক জামানা খাকে বাস। একটু পরীক্ষা করে কিছুকালের জন্য মাটি হয়ে দেখেন, একটু কিছুকালের জন্য হারাম ত্যাগ করে দেখেন, ইবাদতের স্বাদ যদি একবার পান, দেখবেন যে এর চাইতে স্বাদের আর কিছু নেই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তার ব্যাপারে একটি ঘটনা বর্ণিত আছে যে তিনি বলতেন, দিলে দারম জওয়াহির পারায় ইশকাস্তি তাহবিলশ কেদারত জের গরদোমি সে মেরে সামানে কে মন্দারম। তিনি দিল্লি শাহী মসজিদের ওখানে দাঁড়িয়ে বলতেন, আল্লাহ এমন এক দিল দিয়েছেন আমাকে, এই অন্তরের চতুর্পাশ দিয়ে বড় বড় রাজা বাদশাদের রাজত্ব,
এগুলো গুড় করে ঘুরতে থাকে, কিন্তু ভেতরে ঢোকার চান্স পায় না। এর মানে বুঝছেন? মনে করেন একজন আপনার বাড়ির পাশে 2 নম্বর টাকা দিয়ে আঙ্গুল ফেলে কলা গাছ হয়ে গেছে, আছে না? না এরকম আপনার বাপেও খোঁচায়, মায়েও খোঁচায়, আপনার নিজের কাছেও খারাপ লাগে যে আমি কি করলাম। হ্যাঁ, আরেকজন হারাম রিলেশন করে 2টা-4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন হারে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর পয়সা ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পার্শ্বে ঢুকে, কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জের গর্দুমি রিসামানে কামান ধারম, ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলো অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি, মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত, সেই মানুষগুলো ওই মুকুটকে, সম্রাটের সেই সোনাখচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায়। এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না, এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। ও ভাই, ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান, আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে, সততা নীতি আদর্শ আপনার কাছে বড় হবে। আল্লাহ আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে 3 কাজ করতে হবে: চোখের জেনা থেকে বাঁচতে হবে, সকল গুনাহ থেকে বাঁচার বিশেষ চেষ্টা থাকতে হবে, আর হারাম খানা থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সালাম ফিরিয়ে কি সাথে সাথে হাত তুলে দোয়া করতেন নাকি অন্য কিছু পড়তেন? ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর ইস্তেগফার করতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। বিভিন্ন হাদিসে আসছে তিনি দোয়া পড়তেন, জিকির করতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। বুখারীর এক হাদিস দ্বারা বোঝা যায়, যথাসময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ হতে বুঝতাম তাকবীর দ্বারা, আল্লাহু আকবার দ্বারা। আমি আজও পর্যন্ত কোনো হাদিস পাই নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর সাহাবীরা বলেছেন যে তিনি সালাম ফেরানোর পর আমাদের সবাইকে নিয়ে হাত তুলেছেন, আমরাও তার সাথে হাত তুলে আমিন আমিন বলতাম। এটা তিনি করতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআল কাযা। নামাজ তো প্রকাশ্যে করার জিনিস, তিনি যদি জীবনে 2-10 বার 20 বারও বলতেন তাহলে অন্তত 2-4 হাজার হাদিস আসতো, কারণ এত মানুষ দেখছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি দোয়া পড়তেন সেগুলোর ব্যাপারে বহু হাদিস আছে, কিন্তু তিনি সাথে সবাইকে নিয়ে এইভাবে আমাদের মতো ট্র্যাডিশনাল দোয়া করতেন বলে প্রমাণ পাওয়া আমি অন্তত পাই না। কেউ পাইলে দেখে জোড়া তালি দিয়া এখান থেকে এক হাদিস, ওখান থেকে এক হাদিস, এরকম জোড়া তালি দিয়া প্রমাণ করে অনেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কি করেছেন, কি আমল করেছেন সেটা হাদিসে পরিষ্কার। যদি সেটা করে থাকেন অবশ্যই আসবে, কিন্তু মনে রাখবেন নামাজের পরে দোয়া কবুল হয়। কোনো মানুষ সালাম ফেরানোর পর ফরজ নামাজের পর আল্লাহর কাছে চায়া দোয়া করতে পারে, দোয়া কবুলের খুব দারুণ একটা জায়গা, এটা করা ভালো। কিন্তু ওই যে সম্মিলিতভাবে করতে হবে, না করলে ইমাম সাহেবের চাকরি যাবে, এটা উচিত না, এটা অনুচিত, এটা ভুল। আবার কোন এলাকাতে এটা প্রচলিত আছে, সেখানে গিয়ে আপনি ভেজাল লাগাই দিলেন, ফতোয়া দিয়া বুঝানো ছাড়া, বিশ্লেষণ করা ছাড়া, সেটা আরেক ভুল। আল্লাহ তাআলা আমাদেরকে সব ভুল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। পশ্চিম দিকে থুতু ফেলা বা পা দেয়া জায়েজ আছে কিনা? পশ্চিম দিকে থুতু ফেলার ব্যাপারে ইবনে হিব্বান, মুসাদরাক হাকিম সব বিভিন্ন হাদিসের কিতাবে একটা হাদিস আছে, মান তাফালা তুজাহাল কিবলা জাআল ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু মাইল আও কামা ক্বালা আলাইহিস সালাম। যে ব্যক্তি কিবলার দিকে থুতু ফেলবে, পশ্চিম বলে কোনো কথা নাই, কিবলা যেদিকে থাকে, আমাদের জন্য কিবলা পশ্চিম, পশ্চিম দিকে বা কিবলার দিকে যে থুতু ফেলবে, কিয়ামতের দিন কোন কোন বর্ণনায় আসছে ওয়াতাফালাতুহু মা বাইনা আইনাই, যে তার থুতু কপালে নিয়ে এসে উঠবে, অর্থাৎ এটা গুনাহের কথা। এজন্য ইচ্ছাকৃত কিবলার দিকে কি করা যাবে না, থুতু ফেলা। আচ্ছা, এই জিনিসটা কি আমাদের খেয়ালে থাকে বলেন?
থুতু ফেলান দরকার, ফেলে দিছি। পশ্চিমে গেছে না পূবে গেছে, উত্তরে গেছে না দক্ষিণে গেছে, কারণ খেতে গেছে না গায়ে গেছে, দেখার কোনো খবর নাই। মুসলমান এত বেদিশা হবে না, বেহুশ হবে না। মুসলমান যা করবে হিসাব করে করতে হবে, কারণ তাকে জান্নাতে যেতে হবে। এখন থেকে হিসাব করবো তো ইনশাআল্লাহ। এটা গুনাহের কথা, এই গুনাহটা অনেকে জানে না। যে কোনো দিকে থুতু ফেলে দেয়, আগে ফেলেছেন সেজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, সামনে যেন আর এটা না হয়। পশ্চিম দিকে থুতু ফেললে কি হয়, খুব ভয়াবহ একটা বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। তাহলে কোন দিকে ফেলবেন? থুতু ফেলার জন্য সবচেয়ে উত্তম এবং সুন্নাহ হলো নিজের বাম দিকে নিচের দিকে, নিজের বাম দিকে নিচের দিকে যদি ফেলানোর জায়গা থাকে। বাম দিকে পরিবেশ নাই, ডান দিকে ফেলেন, তবে নিচের দিকে ফেলবেন। যদি ক্যাবলা সামনে থাকে ক্যাবলার দিকে ফেলবেন না, অন্য কোনো দিক থাকলে সামনে ফেলতে পারেন, অসুবিধা নেই। তবে সুন্নাহ হলো নিচের দিকে ফেলানো। এরপরে প্রশ্ন হলো, বাথরুমে আল্লাহ তাআলার নাম উচ্চারণ করা যাবে কিনা? বাথরুমে আল্লাহর নাম নেওয়া মাকরুহ, অনুচিত, আল্লাহর নামের অসম্মান হয়। মনে মনে আল্লাহর জিকির করতে পারেন। বাথরুমে ওযু করা যাবে কিনা, এই মাসআলার উত্তর দিতে দিতে একেবারে কাহিল অবস্থা। ভাই, বাথরুমে ওযু করলে কোনো গুনাহ হবে, ওযু হবে না, এরকম কোনো বিষয় না। তবে টয়লেটের ভিতরে, যেখানে টয়লেটের প্যান, কমোড এবং আপনার বেসিন বা আপনার টেপ একই জায়গায়, সেখানে ওযুর আগে বিসমিল্লাহ বলবেন। ওই যে একটু আগে বললাম টয়লেটে বিসমিল্লাহ বলতে নাই, তাহলে বিসমিল্লাহ বলে ওযু করলে আল্লাহর নামের অসম্মান হয়। সেজন্য বাইরে ওযু করবেন। আর বাইরে যদি ওযু করার ব্যবস্থা না থাকে, বেসিন থাকে, পা ওঠানোর সুযোগ নেই, তো হাতটা ধুয়ে বিসমিল্লাহ বলে শুরুটা করেন, বাকিটা ওখানে করেন। এরপর তো আর বিসমিল্লাহ নেই, শুরুতে একবার বিসমিল্লাহ আছে। আর যদি টয়লেটেই ওযু করতে চান, বাইরে কোনো ব্যবস্থা নাই বা ঝামেলা মনে হয়, তাহলে বিসমিল্লাহটা মনে মনে বলেন। আর যদি মুখেও বিসমিল্লাহ বলেন, ওযু হয়ে যাবে। টয়লেটে ওযু করলে ওযু হবে না, এরকম কোনো মাসআলা নাই। এ বিষয়ে আমার একটা মাসআলা আছে, পুরোটা না শুনে অনেক সময় ভুলটা বুঝে বলে থাকেন যে আপনি বলছেন বাথরুমে ওযু করলে ওযু হবে না। আমি কোনোদিন এটা বলিনি, পুরো জিনিসটা শুনতে হবে। জি, ওযুর পরে আয়না কিংবা কোনো প্রাণের ছবি ও টিভির দিকে তাকালে ওযু ভাঙবে কিনা? না, এগুলো ওযু ভঙ্গের কোনো কারণ নাই। এমনকি টেলিভিশন দেখলেও কি হবে না, ওযু ভঙ্গ। টেলিভিশনে হারাম কিছু দেখলে গুনাহ হবে, সেটা আরেক জিনিস, কিন্তু ওযু ভাঙবে না, ওযুর সাথে এটা সম্পর্ক নেই। মহিলারা নামাজ আদায়ের সময় শরীরের কতটুকু অংশ ঢাকতে হবে? মাথা থেকে পা পর্যন্ত পুরাটুকু ঢাকবে, শুধু মুখমণ্ডলটুকু খোলা থাকবে, দুই হাতের কবজি খোলা থাকবে, দুই পায়ের পাতা খোলা থাকতে পারে। বুঝতে পারছেন কথা? এর বাইরে সব কিছু ঢেকে রাখতে হবে। ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম, ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয়, তাহলে কি গুনাহ হবে? কোনো অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য? ভাইরা আমার, শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো, হাই হ্যালো করো। এরপরে শুরু হয় হাই হ্যালো, এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, খায় কি, আস্তে 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 শয়তান নিচের দিকে নামাইতে থাকে। এরপরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, এই যৌবন যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না। একটু শক্ত থাকেন, দেখবেন কিয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন, দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচন্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ। আর যদি এই ইটিস পিটিস করে দুই নাম্বারই করে নিজের যৌবনকে নষ্ট করেন, তো আসল সময়ে যৌবনের কি পাবেন না, উপকার পাবেন না। ভাই, কয়টা বাজে? একটু কাগজ টাগজ দেন, ঘড়ি কটড়ি কিছু নাই তো, ফজর পাইলে আগে যাবে তো। 11:40 বাজে, সর্বনাশ। প্রশ্ন তো অর্ধেকই শেষ হয় না, আমি 10 মিনিটে শেষ করি। তাই এবার আমার লাইভের স্পিড চলবে ইনশাআল্লাহ। আমার মনে হচ্ছে ইসলামের বিধান অনুযায়ী আমার বিবাহ করা ফরজ, কিন্তু আমি স্টুডেন্ট, তাই মা বাবাকে বলতে পারছি না। এখন আমার করণীয় কি? আপনার মা বাবাকে আমার কাছে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে আসেন। যদি আনতে পারেন কোনো মতে, ইনশাআল্লাহ চাচা চাচিকে আমি বুঝাই নেব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর আমার কাছে যদি নিতে পারেন কোনো ভালো আলেম, যিনি বিবাহের ফজিলত বুঝে, গুরুত্ব বুঝাতে পারে, চাচা চাচিকে বুঝাবে, তার কাছে ধরে নিয়ে যান মুরব্বী। বুঝতে পারছেন ভাইরা আমার? এই কথা আমি সবসময় বলি, সব জায়গায় বলি। আমার কথা না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। বিবাহ যদি দেরিতে করা হয়, সমাজ অশান্তিতে ভরে যাবে। এরপরেও বাপ মারা বুঝতে চান না এগুলা। আমাদের যুবকরা জেনা করতে চায় না, হালাল সম্পর্ক রাখতে চায়, উপার্জন করে না। আমার কথা হলো, যে যুবকরা উপার্জন করে না, এই অজুহাতে তাদের বাবা মা বিয়ে দেয় না যে নিজের পায়ে দাঁড়াও, মানে অনেক পয়সা করে কামাও, চাকরি টাকরি করো, তারপরে বিয়ে করো। আমার কথা হলো, যুবক যদি বিবাহের উপযুক্ত হয়ে যায়, উপযুক্ত ভালো পাত্রী পাওয়া যায়, বিবাহের আগদটা করে দেন। মেয়ের বাড়ি থাকুক, ছেলের বাড়ি থাকুক, একটা সম্পর্ক তৈরি হোক, হালাল সম্পর্ক। যেদিন উপার্জন করবে, চাকরি পাবে, ব্যবসা করবে, সেদিন সে মেয়েকে ঘরে তুলে এনে নিয়মতান্ত্রিক সংসার করবে। অন্তত সম্পর্কটা থাকুক। এমনিও সম্পর্ক করবে, হারাম সম্পর্ক করবে, তাহলে সেটা হালাল ভাবেই হোক।
ঠিক না ঠিক? এটা যদি বাবা মারা বুঝেন তাহলে তো সমস্যার সমাধান হয়। আল্লাহ তাআলা আমাদের বাবা মা এবং চাচা চাচাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আমি একবার ঢাকায় কোন একটা প্রোগ্রামে ছিলাম, আমি অবাক হয়েছি। পল্টনে একটা হোটেলের উদ্বোধনী অনুষ্ঠানে এক বাপ ছেলে দুজন আসছে, আয়সার সাথে বলল আমাকে চিনে, ভিডিও দেখে, বক্তব্য শুনে, ভালো কথা। ছেলে বাপে বলল আমার ছেলে, সাথে সাথে ছেলে আমাকে বলল হুজুর আব্বু সামনে আছে, আব্বুকে বলেন আমাকে বিয়ে দিতে। বহু বলছি, কোনো কথা শুনে না। হুজুর আপনি জীবনে আপনার এবার পাবো কল্পনা করি নাই, এখন আপনি ধরেন আব্বুকে বুঝান। আমি চিন্তা করলাম সুবহানাল্লাহ, এই ছেলের কপালে আজকে বাড়িতে মায়ের কি পরিমাণ আছে আল্লাহ ভালো জানে, তবে সে সাহস করছে মাশাআল্লাহ। তো যাই হোক, আমাদের বাবা মাদের এগুলো বোঝা উচিত এবং আলেমরাও এগুলোর গুরুত্ব বোঝাবেন যে সময় হয়ে গেলে আর বিলম্ব করবেন না, ধ্বংস হয়ে যাবে। এরপরে ছেলে যখন 2 নম্বর পথে যাবে, মেয়ে 2 নম্বর পথে যাবে, তারপরে এসে হুজুরের কাছে তাবিজ চাইবেন, হুজুর ছেলে তো ওই সখিনার হাত ধরে চলে গেছে, মেয়ে তো ওই লিটনের সাথে চলে গেছে। এরপরে হুজুরের কাছে দোয়া চাইবেন, আপনি কাজ করবেন উল্টা পাল্টা, এরপরে দোয়া চাই, কি কাজ হবে? আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের বোঝার তৌফিক দান করুন। আমরা দিনের দায়ী হতে চাই, তো আমরা কিভাবে শুরু করব? দিনের দায়ী হওয়ার জন্য 1 নম্বর কাজ হলো যেটুকু শুনেছেন ভালো করে সঠিকভাবে যাচাই বাছাই করে, প্রয়োজনে কয়েকজন আলেম থেকে শুনে, বই পুস্তক পড়ে, কোরআন হাদিস পড়ে যাচাই বাছাই করে যেটুকু জানছেন সেটুকু বলবেন, আন্দাদুন্দা বলবেন না। অনেক সাধারণ ভাইরা আছেন আজকাল, কোরআন হাদিসের কিছু কথা, কিছু হাদিস কোরআন জানার পরে এমন ভাবে ইসলাম প্রচার শুরু করে, বিরাট শেখ, বিরাট আলেম হয়ে যায়, হুজুরের উপরে বড় হুজুর সে। এই রোগ আছে না নাই? তাদের ফতোয়া শুনলে আল্লাহু আকবার, হুজুররা টাসকি খেয়ে বসে থাকে, এরকম ফতোয়া দিয়ে বসে থাকে। তো যুবক ভাইরা বা আমাদের সাধারণ মুসলমান ভাইরা, আপনারাও ইসলাম প্রচার করবেন। নবীজি বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াত হলো অন্যের কাছে পৌঁছায় দিবেন, কিন্তু যেটুকু জানবেন সেটুকু, মন গড়া না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি নামাজ পড়ি এবং হস্তমৈথুনের ও বদভ্যাসে অভ্যস্ত। আমি চেষ্টা করি এমন এই জঘন্য পাপ থেকে নিজেকে বের করতে, কিন্তু যতবারই অপরাধ করি ততবার চেষ্টা করি এবং তওবা করি। শাইখ দয়া করে বলবেন আমি কি নিজেকে কিভাবে এই পাপ থেকে বিরত রাখতে পারবো? এও বারবার বিভিন্ন যুবকরা বলেছেন। আল্লাহি, আল্লাহর কসম, আমার খুব ভালো লাগে যখন আমার যুবক ভাইরা এই সমস্ত প্রশ্ন করেন, যে প্রশ্নের মাধ্যমে তিনি ভালো পথে আসার জন্য ছটফট করতে থাকেন। শয়তানের সাথে পারেন না, ইবলিস তাকে অন্যায়ের পথে, হারামের কাছে নিয়ে যায়, তিনি চান একটু আসার জন্য। আল্লাহ তাআলা আমার এই ভাইদেরকে সাহায্য করুন। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বের হয়ে আসার মতো ইমানি শক্তি দান করুন। ভাইরা আমার, গুনাহ তো আমরা সবাই কম বেশ করি। কয়জন আছেন গুনাহ করার পর গুনাহ থেকে বাঁচার জন্য ছটফট করেন, তওবা করার জন্য? তো এই সমস্ত ভাইরা যারা তওবার জন্য ছটফট করেন, আমি তাদের ব্যাপারে সুধারণা রাখি, আমার আল্লাহ তাদেরকে তওবার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। যারা পাপ করার পর, অপরাধ করার পর কোনো সেন্স নাই, কোনো হিতাহিত, কোনো ভালো মন্দ ধারণা নাই, অপরাধ বোধ নাই, অপরাধের অদৃশ্য দাহন তার ভিতরে হয় না, এই ব্যক্তি অপরাধ থেকে ছুটে আসা অনেক কঠিন হয়। অপরাধ করতে করতে অপরাধের ব্যাপারটাতে এতটা বেপরোয়া হয়ে যায়, তার কাছে অপরাধ দাইলবাত হয়ে যায়। এটা খুব ডেঞ্জারাস আলামত। তওবার নসিব হয় কম, চোখের পানি ফেলেন যে আল্লাহ পাপ তো করি করি, তোমার কাছে দিলটা নরমও হয় না। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে সরে আসার তৌফিক দান করুন। হস্তমৈথুনের এই গুনাহের সাথে আমাদের অনেক ভাইরা জড়িত, অনেক ভাইরা জড়িত। অনেক ভালো কাজ আছে, কিন্তু এখান থেকে বাঁচতে পারে না। ভাই, 1 নম্বর কথা হলো মোবাইল থেকে সমস্ত খারাপ জিনিস ফরম্যাট করে ডিলিট করে দেন। যদি সৎসাহস না থাকে বা মনে হয় যে আবার মোবাইলে সেটা চলে আসবে, মোবাইলটা বিক্রি করে একটা বাটনওয়ালা মোবাইল নেন যেখানে কিছু থাকবে না। একটু কঠিন হবে, কিন্তু হিম্মত করে আল্লাহর জন্য ত্যাগ করেন না। একটু ত্যাগ করলে, প্রিয় মানুষের জন্য ত্যাগ করলে ভালো লাগে, আল্লাহর জন্য ত্যাগ করলে আপনার ভালো লাগে কাজ করবে। এর পাশাপাশি নির্জনতা অবলম্বন করবেন না। হস্তমৈথুন যারা এই বদভ্যাসে অভ্যস্ত হয়, নির্জন কক্ষে থাকলে তখন এই বদভ্যাসে অভ্যস্ত হয়। নির্জন থাকবেন না, বন্ধু বান্ধব, মুরব্বী এবং বাপ মা, ভাই বোন সবার মধ্যে থাকবেন। একাকিত্ব অবলম্বন করবেন না, কারণ একাকিত্ব বলে শয়তান এটা করা। বেশি না, 2-4 মাস যদি একটু কষ্ট করে, স্ট্রাগল করে মোবাইল টোবাইল, ফেসবুক, ইউটিউব এগুলো থেকে সরে থাকতে পারেন, হারাম সম্পর্ক থেকে দূরে থাকতে পারেন। খারাপ জিনিস দেখলে মানুষ হস্তমৈথুনের দিকে বেশি যায়। যুবকরা খারাপ জিনিস যেন দেখতে না পারেন, সে রাস্তা বন্ধ করে ফেলেন। বেশি না, 1টা মাস এক্সারসাইজ করেন, ইনশাআল্লাহ বদভ্যাস দূর হয়ে যাবে। আর আল্লাহর কাছে দোয়াও করবেন, চোখের পানি ফেলবেন, মালিক আমি সরে আসতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম হিম্মত এবং শক্তিশালী দান করেন। মানি রুকু থেকে দাঁড়িয়ে 2 সেজদার মাঝখানে এবং রুকু সেজদা দেরি না করলে নামাজ হবে কিনা? রুকু থেকে দাঁড়িয়ে 2 সেজদার মাঝখানে এবং এই সময়গুলোতে যদি কেউ সোজা হয়ে না দাঁড়ায়, নামাজ হবে না।